ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশটির মাও বিদ্রোহীরা। রোববার ওই সংঘর্ষে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। নিহতদের মধ্যে 4 বিদ্রোহী এবং 1 পুলিশ সদস্য রয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, মাওবাদীরা নকশালপন্থী নামেও পরিচিত। গত 1 দশকে ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সময়ের সংঘাতে প্রাণ হারিয়েছেন 10,000-এর বেশি বিদ্রোহী। দেশটির পাহাড় অঞ্চলে বসবাসরত আদিবাসীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে মাও বিদ্রোহীরা। ভারত সরকারের তথ্যানুযায়ী দীর্ঘদিন ধরে চলা ওই সশস্ত্র সংঘাত রোধে বেশ কঠোর হয়েছে নিরাপত্তা বাহিনী। তৎপরতা বাড়াতে গিয়ে গত বছর 287 জন সদস্যকে হারিয়েছে ভারত সরকারের ওই বাহিনী। শনিবার গভীর রাতে ভারতের ছত্তিশগড় রাজ্যের আবুজ সমারা জেলায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। উল্লেখিত অঞ্চলটিকে তাদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী। সেখানে নিজেদের তৎপরতা বাড়িয়েছে। ঘটনাস্থল থেকে পোশাক পরিহিত অবস্থায় 4 মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ। এএফপিকে তিনি বলেছেন, ওই সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবলও নিহত হয়েছেন। এখন অঞ্চলটিতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে তারা। 2004 সালে 1000-এর বেশি মাও বিদ্রোহীকে আটক করেছে সরকার, আর আত্মসমর্পণে বাধ্য হয়েছেন 837 জন। 2006 সালের মধ্যে মাও বিদ্রোহীদের দমনের অঙ্গীকার করেছে মোদী সরকার। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা।